মধ্যপ্রাচ্যে অ্যাকশন শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছিলেন যুক্তরাষ্ট্রের শত্রুদের সাইজ করবেন তিনি। এবার তার নির্দেশেই মধ্যপ্রাচ্যে জ্বলল আগুন। শনিবার রাতে একের পর এক বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। ওয়াররুম থেকে বসে পুরো দৃশ্য পর্যবেক্ষণও করেন ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনে চালানো এই হামলার মাধ্যমে ইরানকেও সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মিসাইল ও ড্রোন সিস্টেম এবং ইয়েমেনের বিদ্রোহীদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে এটা মার্কিন অ্যাকশনের শুরু মাত্র। এরপর আরও বড় ধরনের হামলা চালানো হবে। এর আগে ইয়েমেনের বিদ্রোহীরা লোহিত সাগরের জাহাজের ওপর ফের হামলা শুরুর ঘোষণা দিয়েছিল। ইয়েমেনে হামলার কিছুক্ষণ পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেন, যদি বিদ্রোহীদের হামলা বন্ধ না হয় তাহলে তাদের উপর বৃষ্টির মতো হামলা চালানো হবে, যা কখনো দেখেনি কেউ। একই পোস্টে ইরানকেও সতর্ক করে দেন ট্রাম্প। তার ভাষায়, যত দ্রুত সম্ভব গ্রুপটিকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে ইরানকে। ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকির মুখে ফেলে তাহলে তেহরানকে জবাবদিহিতার আওতায় আনবে ওয়াশিংটন, আর তা সুখকর হবে না, এমনটাই বলছেন ট্রাম্প। এর আগে ইয়েমেনের বিদ্রোহীদের পরিচালিত আল মাসিরা টিভি জানায়, রাজধানী সানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে আসছিল ইয়েমেনের বিদ্রোহীরা। এর বাইরে লোহিত সাগর ও এডেন উপসাগরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথে রীতিমতো ত্রাস হয়ে উঠেছিল ইয়েমেনের বিদ্রোহীরা। বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালাতো গ্রুপটি। গেল জানুয়ারির শেষ দিকে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এক নির্বাহী আদেশে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীকে আবারও বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করেন। নিজের প্রথম মেয়াদেও বিদ্রোহী এই গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিলেন ট্রাম্প। নতুন করে গ্রুপটিকে এই তালিকায় অন্তর্ভুক্তির মানে হচ্ছে, যে কেউ তাদের সহযোগিতা বা তাদের সঙ্গে কাজ করবে তারাই যুক্তরাষ্ট্রের রোষানলে পড়বে। ইয়েমেনের সহায়তা পৌঁছে দিতে মানবিক সহায়তা গ্রুপগুলোর অব্যাহত চাপে সন্ত্রাসী এই তালিকা থেকে বিদ্রোহীদের নাম বাদ দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।